নমস্কার বন্ধুরা, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। এখন আমের সিজন, বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। তবে আর কদিন বাদে আম শেষ হয়ে যাবে, তাই আম থাকতে থাকতে আমের বেশ কয়েকটা রেসিপি আমি করেছিলাম, তবে সব রেসিপি তোমাদের কাছে শেয়ার করা হয়নি। আজকে আমি বাড়িতে পাকা আম দিয়ে আর সুজি দিয়ে কেক তৈরি করেছি। সেই আম কেকের রেসিপিটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে কিভাবে আম কেক বানিয়েছি সুজি দিয়ে সেটাই করে দেখাবো। একটা বাটিতে সুজি নিয়ে নিলাম। এই সুজিটাকে এখন মিক্সিং জারে দিয়ে দিলাম। মিক্সিং জারে আমি একটু সুজিটাকে আর একটু গুঁড়ো করে নেব। এখানে বড় দানা আর ছোট দানার সুজির কোনো ব্যাপার নেই, যে কোনো সুজি নিলেই হবে। 200 গ্রাম সুজি নিয়েছি, তো সুজিটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। তারপর একটা মাঝারি সাইজের পাকা মিষ্টি আম কেটে মিক্সিং জারে দিয়ে দিলাম। আর যেই বাটিতে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যার যার পছন্দের উপর নির্ভর করে। এবার চিনি আর আম একসাথে গুঁড়ো করে নেব। সুজির পরিমাণ বুঝে আমের পরিমাণটাও নিতে হবে। আম বেশি হয়ে গেলে কেকটা খুব একটা ভালো হবে না। এবার আম আর চিনির মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার ওই আম আর চিনির মিশ্রণটার মধ্যে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো করে রাখা সুজিটাকেও দিয়ে দিলাম। সবার শেষে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোথাও সুজি দলা বেঁধে না থাকে। সুজির ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে, এর থেকে পাতলা হলে হবে না। কেকের জন্য এরকম ঘনত্ব ব্যাটারি ঠিক আছে। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এবার আমি যে পাত্রটার মধ্যে কেক বেক করব সেই পাত্রটাকে বিহিট করে নিতে হবে। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে কিছুটা নুন ছড়িয়ে দিলাম। নুনটাকে দেখে মনে হচ্ছে সাদা বালি, এটা কিন্তু সাদা বালি নয়, এটা নুন। আমি যখনই এরকম কেক তৈরি করি বা যে কোনো কিছু বেক করি এই নুনটা দিয়েই করি, সেই জন্য নুনটা পুড়তে পুড়তে এরকম বালির মতন রং হয়ে গেছে। তা যাই হোক, নুনটাকে ছড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিলাম। আজকে আমি কাগজের কাপে কেকটা তৈরি করব, তা সেই জন্য 4টে মাঝারি সাইজের কাগজের কাপ নিয়ে নিয়েছি। আর কাপগুলোর ভেতরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। পনেরো মিনিট পর ফিরে আসলাম। সুজি নরম হয়ে সেট হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর হাফ চামচের থেকেও একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটারে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু ফুলতে শুরু করেছে। এবার কাপগুলোর মধ্যে 4টে কাপেই সমান পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। কেকগুলো যাতে বেক করার পর দেখতে ভালো লাগে, ওই জন্য উপরে টুটি ফুটি আর কাজু ছড়িয়ে দিলাম। এদিকে কেক বেক করার জন্য কড়াইটাও বেশ গরম হয়ে গেছে। এবার নুনের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে একটা ছিদ্রযুক্ত থালাও বসিয়ে দিলাম। এবার এই থালার মধ্যে ওই কেকের কাপগুলো বসিয়ে দিলাম। আর পুরোটা ব্যাটার কাপে ধরেনি, এক্সট্রা কাপ আমার ছিলও না, সেই জন্য বাকিটা বাটির মধ্যে দিয়েই বসিয়ে দিলাম। এবার প্রথমে 1 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো। তারপর লো মিডিয়ামে রেখে 40 থেকে 45 মিনিট ঢাকা দিয়ে বেক করে নেব। 45 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকা খুলে দেখে নেব কেক বেক হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে গেঁথে দেখে নিলাম, কাঠিটা কিন্তু একদম পরিষ্কার, একটুও ব্যাটার লেগে নেই। কেকটা একদম পুরো বেক হয়ে গেছে। এর বেশি রাখলে পরে কেকের নিচটা পুড়ে যাবে কেকগুলোর, তো সেই জন্য আর দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে
ঢাকা দিয়ে রেখে দেবো। যদিও মাঝখানটা একটু নরম নরম ভাব থাকে, গরমের তাপে কিন্তু পুরোটাই তৈরি হয়ে যাবে। কেক ঠান্ডা হয়ে গেছে, এবার কেকগুলোকে কাপের থেকে বের করে নেব। দু হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে একটা ছুরি দিয়ে কাগজের কাপ থেকে কেকগুলোকে একটু আলগা করে নিলাম। তারপর কাপটা উল্টে দিলেই কিন্তু সহজেই কেকগুলো বেরিয়ে আসছে। তো এইভাবে সব কেকগুলোকে আমি বের করে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা আমার ম্যাঙ্গো কেক রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও আম থাকতে থাকতে এইরকম ম্যাঙ্গো কেক বানিয়ে নাও, আমার মনে হয় খেতে ভালো লাগবে। এইরকম ম্যাঙ্গো কেক সকালবেলা চায়ের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এরকম আম দিয়ে ছোট ছোট কাপে ম্যাঙ্গো কেক তৈরি করে দিলে ওরাও কিন্তু বেশ খুশি হয়। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।